কুষ্টিয়ার কুমারখালীতে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি পরিবেশ দূষণও ভয়াবহ রূপ নিচ্ছে। এই অবস্থায় দ্রুত মহাসড়কের পাশে ডাম্পিং স্টেশন তৈরির দাবি দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও স্থানীয়দের। কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। প্রতিদিন পৌরসভার ৯টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হচ্ছে এই সড়কে। পৌরসভার নিজস্ব কোনো জমি না থাকায় করা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। তাই বছরের পর বছর ধরে পৌরসভার বর্জ্য এভাবেই ফেলা হচ্ছে সড়কে। শহরের কাজীপাড়া মোড় পার হলেই দেখা যায় সড়কে যাত্রীদের নাকে মুখে কাপড়, কেউ বা মুখে হাত চেপে কোনো রকম চলাচল করছেন। ময়লার বাগানের দুর্গন্ধে শ্বাস নেয়াই যেন দায়। আমরা দীর্ঘদিন যাতায়াত করে এই জায়গায় বিশেষ অসুবিধে, এর গন্ধে আমরা চলতে পারিনি। বহুত সমস্যা, আরো মাছি ভিন ভিন করে বাড়ির ভিতর বহুত মাছি। এদিকে সড়কের দুপাশে ময়লার স্তূপ থাকায় বসবাস করাই কষ্টকর হয়ে পড়েছে স্থানীয়দের। এই কারণে চর্মরোগ দেখা দিচ্ছে অনেকের শরীরে। ময়লাগুলি ভাবে দূষণ রাস্তার পাশে ফেলতেছে, সবাই এই থেকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে। পৌরসভার উচিত এখান থেকে এইগুলো অন্য জায়গায় স্থানান্তর করে পথচারীদেরকে এখান থেকে এই কষ্ট লাঘব করানো। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করা গেলে ছড়িয়ে পড়তে পারে এজমা, সিওপিডি, ডায়রিয়া, ম্যালেরিয়ার মতো রোগ, বলছেন চিকিৎসকরা। বায়ু দূষণের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে দুর্গন্ধ ছড়াবে, সাথে আমাদের বিভিন্ন ধরনের বক্ষব্যাধি রিলেটেড যে অসুখগুলো আছে, এজমা, সিওপিডি, এগুলা বাড়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় শীঘ্রই জনবিচ্ছিন্ন এলাকায় ডাম্পিং স্টেশন করার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। চলতি অর্থবছরের মধ্যে কুমারখালী শহর সংলগ্ন পৌর এরিয়ার মধ্যে অথবা পৌরসভা এরিয়ার বাইরে জনগণ থেকে বিচ্ছিন্ন এলাকাতে আমরা একটি ডাম্পিং স্টেশনের জন্য জায়গা করে সিদ্ধান্ত গ্রহণ করছি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।